হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের একটা সুপারহিরোর গল্প শোনাতে চলেছি যে বিকৃত চেহারা নিয়ে কিভাবে সুপারহিরোতে পরিণত হয়। সাধারণত আমরা দেশ বিদেশের যত সুপারহিরো দেখেছি তারা খুব সুন্দর চেহারার এবং সুঠাম দেহের অধিকারী হয়ে থাকে, কিন্তু আমাদের গল্পের সুপারহিরো তার বিপরীত। আরে হ্যাঁ, এই মুভিটির জন্য একটি সতর্কবার্তা তোমাদের দিয়ে রাখি। এটি রেটেড মুভি, সুতরাং 18 বছরের কম বয়সী ছেলেমেয়েরা এই সিনেমাটি দেখবে না, কারণ মুভিটিতে কিছু অন্তরঙ্গ এবং নগ্ন দৃশ্য রয়েছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখতে পাই গল্পের নায়ক ওয়েড উইলসন একটি এক্সপ্রেস ওয়েতে গল্পের খল চরিত্র অ্যাজাক্স এবং তার লোকদের একটি ভয়ানক আক্রমণ করে, এবং সে দর্শকদের দেখায় যে সে কিভাবে ডেডপুল হয়ে ওঠে। কানাডিয়ান স্পেশাল ফোর্স থেকে বরখাস্ত হওয়ার পর ওয়েড ফ্রিল্যান্স ভাড়াটে হিসাবে কাজ করে। তারপর ভ্যানেসা নামে একজন পতিতার সঙ্গে তার দেখা হয় এবং তারা প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। 1 বছর পরে ওয়েড তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং ভ্যানেসা রাজি হয়ে যায়। তারপর ওয়েডের টার্মিনাল ক্যান্সার ধরা পড়ে লাস্ট স্টেজে। একজন রহস্যময় ব্যক্তি ওয়েডের সঙ্গে দেখা করে এবং বলে তাদের সংস্থা তার ক্যান্সার ঠিক করে তাকে এমন শক্তিশালী করে তুলবে যেটা সে স্বপ্নেও ভাবেনি। ওয়েড তাকে তাচ্ছিল্য করে এবং রাজি হয় না। পরে সে ভাবনা চিন্তা করে ভ্যানেসাকে কিছু না জানিয়েই চলে যায়। সে ভাবে ভ্যানেসা তাকে মরতে দেখলে অনেক কষ্ট পাবে। এরপর ওয়েডকে অ্যাজাক্স এবং অ্যাঞ্জেল ডাশ দ্বারা পরিচালিত একটি গবেষণাগারে নিয়ে যাওয়া হয়, যারা তার শরীরের সুপ্ত মিউট্যান্ট জিনকে জাগ্রত করার জন্য একটি সিরাম ইনজেক্ট করে। তারা ওয়েডকে কয়েকদিন ধরে প্রচণ্ড টর্চার করে তার কোনো পরিবর্তন ঘটছে কিনা দেখার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়। ওয়েড যখন জানতে পারে অ্যাজাক্সের আসল নাম ফ্রান্সিস, তখন তার নাম নিয়ে তাকে উপহাস করে। তারপর অ্যাজাক্স রেগে গিয়ে তাকে একটি হাইপোবারিক চেম্বারে ঢুকিয়ে দেয়, যা আস্তে আস্তে তাকে শ্বাসরোধের শেষ পর্যায় পর্যন্ত নিয়ে যায়। এর প্রতিক্রিয়াস্বরূপ তার পুরো শরীর পুড়ে গিয়ে টিউমারের মতো দাগ হয়ে মারাত্মকভাবে তার চেহারা বিদঘুটে হয়ে যায়। কিন্তু এটা অবশেষে একটি পুনর্জন্ম নিরাময়কারী ফ্যাক্টরকে সক্রিয় করে, যা ওয়েডের ক্যান্সারকে পুরোপুরি নির্মূল করে দেয়। এরপর সে কৌশলে চেম্বার থেকে বেরিয়ে অ্যাজাক্সকে আক্রমণ করে। দুজনের মধ্যে লড়াই হয়। অ্যাজাক্স তাকে বলে, তুই আমাকে মারতে পারবি না, কারণ আমিই তোকে ঠিক করতে পারবো। সে ওয়েডকে কথার জালে জড়িয়ে একটি লোহার রড তার শরীরের এপার ওপার ঢুকিয়ে দেয় এবং তাকে জ্বলন্ত ল্যাবে ছেড়ে চলে যায়। কিন্তু ওয়েড তার নতুন নিরাময় ক্ষমতার কারণে বেঁচে যায় এবং তার প্রেমিকা ভেনেসাকে খুঁজে বের করে। কিন্তু সে তার বিকৃত চেহারার জন্য ভেনেসার সামনে যেতে সাহস পায় না, যদি সে তার নতুন চেহারা মেনে না নেয় সেই ভয়ে। ওয়েড তার বন্ধু উইসেলের সাথে পরামর্শ করার পরে অ্যাজাক্সকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। তার বন্ধু তাকে একটি মুখোশ পরার পরামর্শ দেয় এবং সে ডেডপুল নামটি ধারণ করে। সে অ্যাল নামে একজন অন্ধ বয়স্কা মহিলার বাড়িতে থাকতে শুরু করে। এরপর সে একে একে অ্যাজাক্সের লোকজনকে খুঁজে বের করে এবং তাদের সঙ্গে তার লড়াই হয়। এই প্রক্রিয়া চলাকালীন সে একাধিকবার তার পোশাক পরিবর্তন করতে থাকে এবং অবশেষে একটি পোশাক ফাইনাল করে, যেটা আমাদের গল্পের সুপারহিরোকে জাস্টিফাই করে। অবশেষে সে অ্যাজাক্স পর্যন্ত পৌঁছে যায়। এটাই ছিল মুভিটির প্রথম দৃশ্য, যেখানে মারাত্মক অ্যাকশন করার পর অ্যাজাক্সকে ধরে ফেলে এবং তাকে ঠিক করে দেওয়ার কথা বলে। কিন্তু এক্সম্যান কলোসাস এবং তার শিষ্য নেগাসনিক টিনেজ তাকে বাধা দেয়। কলোসাস ডেডপুলকে এক্সম্যানে যোগ দিতে বলে, কিন্তু ডেডপুল রাজি হয় না। এই সুযোগে অ্যাজাক্স পালিয়ে যায়। তারপর কলোসাসের সঙ্গে ডেডপুলের ফাইট হয় এবং সে তাদের নাগাল থেকে পালিয়ে যায়। এরপর অ্যাজাক্স এবং অ্যাঞ্জেল ডাস্ট উইসেলের ক্লাবে ডেডপুলের খোঁজ করতে এসে ভেনেসার কথা জানতে পারে। তারপর তারা ভেনেসাকে অপহরণ করে নিয়ে যায়। তখন ডেডপুল তার প্রেমিকাকে বাঁচানোর জন্য কলোসাস এবং নেগাসনিককে সাহায্য করতে বলে। তার বদলে ডেডপুল তাদের দলের সঙ্গে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তারা অ্যাঞ্জেল ডাস্ট এবং অ্যাজেক্সের লোকদের সাথে যুদ্ধ করে জয়ী হয় এবং ভেনেসাকে বাঁচায়। ডেডপুল যখন জানতে পারে যে তার নিরাময়ের কোনো রাস্তা নেই, তখন কলোসাসের বারণ সত্ত্বেও সে অ্যাজেক্সকে মেরে ফেলে। ভেনেসাকে ছেড়ে যাওয়ার জন্য সে ওয়েডের উপর খুব রেগে থাকে, কিন্তু তার বিকৃত মুখ দেখে এবং কেন তার কাছে সে ফিরে যায়নি তার আসল কারণ জানতে পেরে সে তাকে ক্ষমা করে এবং তাদের পুনর্মিলন ঘটে। সিনেমাটি সত্যিই খুব সুন্দর। আমি বেশ কয়েকবার দেখেছি। তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখবে। যদি পার্ট 1 এর গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পার্ট 2 এর জন্য কমেন্ট করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন কোনো গল্প নিয়ে। টাটা।